ঐক্যবদ্ধ হচ্ছে, আরেকটা বাংলাদেশ করতে দেবে না। মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ, ওটা জগন্নাথ মন্দির নয়, জগন্নাথ মন্দির নয়। সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না, গুরুদ্বারা করা যায় না। ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র। আপনারা ভুল বোঝাবেন না। আর পুরী ধাম 4 ধামের এক ধাম, পুরী ধামকে নকল করলে হিন্দু মেনে নেবে না, হিন্দু মেনে নেবে না। দৈতাবতীজিকে নিয়ে আসবো, দীঘা সহ মেদিনীপুরে ধর্মসভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলব। আর ওটা মন্দির নয়, ওটা কালচারাল সেন্টার, সরকারি টাকায়। আমরা রাম মন্দির গড়েছি হিন্দুদের টাকায়, সরকারের টাকায় নয়। আমরা নিধি দিয়েছি। কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় করা যায় না, ওটা শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আর কোনো হিন্দু বিরোধী রেড রোডে নামাজ পড়তে যাওয়া মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না, করে না, করে না। তাই হিন্দুরা নন্দীগ্রামে ওকে হারিয়েছে, আবার হারাবে। শুভেন্দুর মুখ কালি করলো কে? শুভেন্দুর মুখে একজন কালি পড়লো কে? ভবানী মানুষ জগন্নাথ মন্দির নিয়ে কুৎসা করছে কেন? শুভেন্দু অধিকারী জবাব চাই, জবাব জগন্নাথ মন্দির নিয়ে কুৎসা করছে কেন? শুভেন্দু অধিকারী জবাব চাই, কর্মীরা, দীঘার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এই যে সরকারি পদক্ষেপ, সেই পদক্ষেপের জন্য আমরা ধন্যবাদ জানালাম। তার সাথে সাথে আমরা বললাম যে এই জেলার একজন কুসন্তান রাজ্যের বিরোধী দলনেতা, তিনি জগন্নাথ দেবের মন্দিরকেও ছাড়ছেন না। তিনি জগন্নাথকে নিয়েও উৎসাহ করছেন, অপপ্রচার করছেন। তিনি বলছেন যে এটা জগন্নাথ দেবের মন্দির নয়, এটি সাংস্কৃতিক মঞ্চ। তিনি নিজেকে সনাতন সনাতন বলেন, হিন্দু হিন্দু করে চিৎকার করছেন, আবার জগন্নাথ দেবের মন্দিরকে নিয়ে কটাক্ষ করছেন, উৎসাহ করছেন, অপপ্রচার করছেন। তো আমি বলি যে আগামী দিনে শুভেন্দু অধিকারী যদি এই জগন্নাথ দেবের মন্দিরকে নিয়ে অপপ্রচার করেন, আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। কারণ এটা দীঘার মানুষের শুধু গর্ব নয়, রাজ্যের মানুষের গর্ব নয়, দেশের মানুষের গর্ব। পুরী যেমন আছে নিশ্চিতভাবে, পুরী একটা ধাম, পুরী আমাদের কাছে যেমন হৃদয় আছে, পুরীর মন্দির, পুরীর জগন্নাথ দেবকে যেমন আমরা প্রণাম করি, পুরীর জগন্নাথ দেবের কাছে যখন আমরা যাই, পুজো দিই, ঠিক তেমনইভাবে আমাদের কাছে আবারও দীঘার একটি জগন্নাথ মন্দির আমরা উপহার পেলাম। তো সব কিছু মিলিয়ে আমাদের এই যে আজকের এই কর্মসূচি, আমরা সেই কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিয়েছি রাজ্যের বিরোধী দলনেতাকে। দীঘার ছেলেরা আরও বেশি করে তারা জীবিকা পাবে, তারা বিভিন্ন রকম, যারা অটো টোটো চালায় তারা বিভিন্ন রকমভাবে আরও তাদেরকে বাড়তি তারা সুবিধা পাবে। সব কিছু মিলিয়ে দীঘার ছেলেদের পেটে লাথি মারছেন শুভেন্দু অধিকারী, এসব বলে আমরা তার প্রতিবাদ জানিয়েছি, ধিক্কার জানাই শুভেন্দু অধিকারী এই বক্তব্যের। এবং আগামী দিনে আমাদের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জেলায় এসেছিলেন এবং দীঘায় এসেছিলেন তিনি। আপনারা সকলে জানেন যে আমাদের দীঘাতে একদম পুরীর আদলে, পুরীর মতন জগন্নাথ দেবের মন্দির একদম তৈরি হয়েছে এবং তার কাজ তিনি সরজমিনে খতিয়ে দেখেছেন। এবং আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের শুভ প্রতিষ্ঠা হবে। সেই দিনে মুখ্যমন্ত্রী নিজে নিয়ে উপস্থিত থাকবেন। এরপরে আবার রথযাত্রা হবে, প্রথম বছর রথ এখান থেকে থাকবে, এখান থেকে রথ টানা হবে রথযাত্রার। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।